ওয়েলকাম। এসএসসির যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেই অফিসে নতুন করে তাদের যে রিজিওনাল প্রধান আছে সেটা নিয়োগের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এরকম অনেকেই বলছেন। আসলে ঘটনাটা কি বা এতে করে এসএসসি বা SLST2 যে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে সেটা কতটুকু কি হতে পারে। দেখুন, একটি নোটিশ যেটা দেখছি এখানে কিন্তু নতুন করে রিজিওনাল অফিসের চেয়ারম্যান নিয়োগের কথা বলা হয়নি। প্রথমে যেটা এখানে যেহেতু পদত্যাগ করেছেন বা তারা সরে গেছেন বা সরিয়ে দেওয়া হোক, যেটাই হোক, শূন্য রয়েছে, কোনো কাজই করতে পারছে না। কাজগুলো কিন্তু চেয়ারম্যান করেন না, এক্ষেত্রে তিনি হয়তো তদারকি করেন, মূল যে দায়িত্বে অন্যান্য যে কর্মীরা আছে তারা করেন, এটাই স্বাভাবিক। এবার এখানে কোনো জায়গায় কোনো পদ কিন্তু শূন্য থাকতে পারে না যত অবধি না নিয়োগ হচ্ছে অস্থায়ীভাবে। যে জেলায় রিজিওনাল অফিসগুলো রয়েছে তার ডিআইকে আপাতত দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে অস্থায়ীভাবে। এটা কিন্তু কোনো নতুন করে চেয়ারম্যান বা রিজিওনাল অফিসের কোনো প্রধান নিয়োগ করা নয়। দুটো জিনিস যেন গুলিয়ে না ফেলি। তবে হ্যাঁ, যখন দেখা গেল একটা গাড়ির ড্রাইভার নেই তখন অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হয়তো গাড়ির ড্রাইভারের কাজ যে একটু একটু জানে সে চালিয়ে নিচ্ছে, ফাঁকা তো রাখা যাচ্ছে অনেকটা যেন তেমন। যেমন কলকাতা, বারাসাত, বাঁকুড়া, বর্ধমান, আপনার মালদা, এই যে সমস্ত যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে আপনার যে সেই জেলায় ডিআইদের আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। এবার এখানে আসার আলো কি দেখা যায়, নিশ্চয়ই কিছুটা দেখা যায়। একটা প্রবাদ আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মন্দের ভালো কিছু ছিল না, অন্তত চেয়ারম্যানটা আসার ফলে কিছুটা কাজ কিন্তু হবে, যেটা যতটুকু যা বোঝা যাচ্ছে অন্তত ভেরিফিকেশনগুলোর নোটিশ বা এই সমস্ত কাজ একটু একটু করে শুরু হতে পারে। তবে এখানে একটি বিষয়, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যারা আছেন স্কুলের সাথে যুক্ত থাকার কারণে দেখেছি, এমনি একটা ডিস্ট্রিক্টের একজন ডিআইয়ের আন্ডারে এত কাজ থাকে তারা সেই কাজগুলোই ঠিক মতন পালন করে উঠতে পারে না, সম্ভব হয় না। আসলে তারা ইন্সপেক্টর হলে আদৌ কোনোদিন স্কুল ইন্সপেকশনে যাওয়ার সময় সুযোগ তাদের হয়ে ওঠে না, কারণ পেপারস ওয়ার্ক, অফিসিয়াল ওয়ার্ক তাদের এত পরিমাণে থাকে। তারপরে সেই দায়িত্ব সামলে তারা ওই চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন মানে কতটা লোড, ওভারলোড, তার চেয়ে ওভারলোড হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু অনেকটাই অতটা সহজও নয়। ফলে যারা আসলেন তাদের উপরে ভরসা অবশ্যই রাখবো, তাদেরকে শুভকামনাও জানাবো। অন্তত আর একটাই অনুরোধ, দয়া করে আমাদের এবার একটু আগানোর চেষ্টা করুন SLST2টাকে। নবম দশমের ভেরিফিকেশনটা তো রিজিওনাল অফিসগুলোতে হওয়ার কথা, বহু সাবজেক্টের ভেরিফিকেশন বাদ সেইগুলো অন্তত করার চেষ্টা করুন। আপনারা নোটিশ দিন ইমিডিয়েট। যে সমস্ত সফল প্রার্থীরা রয়েছেন তারা সত্যি খুব উদ্বেগের মধ্যে রয়েছেন, থাকাটাই স্বাভাবিক। এবারে তারপরে যেটা আগামীকাল 10 তারিখে দেখা যাক কোনো তথ্য সামনে আসে কি না, এইটাই মেন আপডেট। অনেকেই বলছেন নতুন করে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে, নতুন করে কিন্তু কোনো চেয়ারম্যান নিযুক্ত হয়নি। এবার শিক্ষামন্ত্রী আসলে তার পরবর্তীতে নতুন চেয়ারম্যানরা পূর্ণ সময়ের জন্য আসবে, তখন কাজের তদারকিটা আরও বাড়বে। আর একটা যেটা ব্যাপার যেটা হচ্ছে যে ভ্যাকান্সিগুলো নিয়েও কিন্তু একটু নাড়াচাড়া শুরু হয়েছে। যে সমস্ত তথ্যগত ত্রুটিগত ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধরানোর প্রক্রিয়া চলছে বা শুধরানো চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুততার সাথে সেই সমস্যাগুলো যতটা সম্ভব মিটবে। এবার পরবর্তী সময়ে দেখা যাক যে ইন্টারভিউ নবম দশমের বা 11-12 যে কাউন্সেলিং বাকি রয়েছে সেগুলো যত দ্রুততার সাথে হয় সেটা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে এটুকু বলবো, কিছুটা হলেও কিন্তু শুভ ইঙ্গিত আমাদের SLST2 যারা রয়েছেন তাদের জন্য কিছুটা শুভ ইঙ্গিত। একেবারে থেমে নেই, কচ্ছপ গতিতে হলেও ব্যাপারটা এগোচ্ছে। আমরা এটাকেই মানে মরুভূমিতে মরুদ্যানের মতন অন্তত একটু আশার আলো আমরা দেখছি। বাকিটা সময় বলবে। হতাশ নিশ্চয়ই আপনাদের মধ্যে হতাশা আসছে, হতাশ হবেন না, নিয়োগটা কিন্তু হবে এটুকু বোঝা যাচ্ছে। কোনো রকম বিভ্রান্তির মধ্যে আমরা না যেয়ে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এটাই আপডেট ছিল। ধন্যবাদ।